আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজে তিনটি ফুল আঁকা শেখাবো পাতা সহ। এই ফুলগুলো আঁকা সাধারণত আপনারা বিভিন্ন রকম টেবিল ক্লথ অথবা চাদর, বিছনার চাদর এগুলোতে আঁকতে পারবেন, অথবা আপনারা বাচ্চাদেরকে বিভিন্ন যেসব ড্রয়িং খাতায় ফুল আঁকতে দেওয়া হয় সেসব জায়গাতে ওদেরকে এই ফুলগুলো আঁকা শেখাতে পারবেন। সাধারণত আপনারা এই ধরনের ফুল বাচ্চারা আঁকতে গেলে ওরা ভাববে যে অনেক কিছু কীভাবে আঁকবো, কোথায় কী আঁকবো, এই জিনিসটাই বুঝতে পারে না, যার কারণে এই ছবিগুলো ওরা আঁকতে ভয় পায়। তো আমি আজকে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই আপনারা যদি নিজেরা আঁকেন অথবা বাচ্চাদেরকে এভাবে শেখানোর চেষ্টা করেন, তাহলে আমি আশা করি যে এই ছবিগুলো আঁকা আপনাদের জন্য খুবই সহজ হবে। বাচ্চারাও একবার দেখে খুব সহজেই ছবিগুলো আঁকতে পারবে। আমার কাছে সবসময় মনে হয়েছে, আমি যত বাচ্চাদের সঙ্গে চলাফেরা করেছি ছবি আঁকার ক্ষেত্রে, আমি দেখেছি আমরা যতটা না দ্রুত কোনো একটা বিষয় পর্যবেক্ষণ করতে পারি যে এটা কীভাবে কী করা যাবে, ওরা তার থেকে বেশি দ্রুত এই জিনিসগুলো নিতে পারে বা বুঝতে পারে যে কোথায় কীভাবে কী করতে হবে। ওরা দেখলেই একটা জিনিস কীভাবে যেন বুঝে নেয়, যেভাবে করলেই হয়ে যাবে। ওরা আসলে কী বিষয়, আমরা যে কোনো একটা জিনিস নিয়ে অতিরিক্ত ভাবি যে এটা করলে কোন দিক থেকে কী হবে, আর ওরাও তো কিছু ভাবে না, দেখে একটা জিনিস করা শুরু করে দেয়। দেখা যায় কি যে একেবারে খারাপ হয়নি, ওদের জিনিসটা ভালোই হয়েছে। তো দেখুন, আমি আজকে যেভাবে ফুলটা আঁকা আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা এভাবে একটু চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুব সহজেই বাচ্চাদেরকে এই ফুলগুলো আঁকা শেখাতে পারবেন। আমি সবসময় যে কোনো শেপ দিয়েই যে কোনো কিছু আঁকা আপনাদেরকে শেখানোর চেষ্টা করি, যেন আপনারা খুব সহজে বাচ্চাদেরকে এই জিনিসগুলো শেখাতে পারেন। এই কারণে আমি আজকেও আপনাদেরকে দেখুন কীভাবে শেখাচ্ছি। আমি এই ফুলগুলো আঁকার জন্য প্রথমেই ফুলের শেপটা দিয়ে শুরু করব। আপনারা অনেক সময় বাচ্চাদেরকে শেখান এমনভাবে যে একটা ফুল এঁকে সেখান থেকে পাতা বের করেন, তারপর আরেকটা আঁকেন, তারপর আরেকটা আঁকেন। এভাবে করতে যাবেন না। আমি যেভাবে ঠিক দেখাচ্ছি এভাবেই চেষ্টা করবেন যে তিনটি ফুলের শেপ আগে এঁকে তারপরে আপনারা পাতাগুলো বা কুড়িগুলো যেখানে দেওয়ার দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একটু চেষ্টা করবেন। আশা করছি, আমি মনে হয় না যে এভাবে যদি আপনারা চেষ্টা করেন আপনাদের বাচ্চাদের এই ধরনের ছবি আঁকতে কোনো অসুবিধা হবে। আমি কিন্তু এতদিনে কিন্তু দেখিয়েছি সবসময় যে কি একটা ফুল কীভাবে আঁকবেন। আমি আস্তে আস্তে একটু বেশি ফুলগুলো দিয়ে কীভাবে একটা ছবি আঁকবেন সেটা দেখানোর চেষ্টা করছি। তো দেখুন আমি কীভাবে আঁকছি, এভাবে আপনারা আস্তে আস্তে চেষ্টা করলে বাচ্চাদেরকে ধরনের ফুল আঁকা শেখাতে পারবেন। আজকে আমি যে ফুলটি আঁকবো এই ফুলটিতে আপনারা খেয়াল করবেন পাতাটি একটু অন্যরকম আঁকার চেষ্টা করব। অন্যরকম বলতে পাতার যে কালারটা একটু দুই রকম করব। একটা হচ্ছে গাঢ় সবুজ রং চারপাশে দিয়ে, মাঝখান দিয়ে একটু হালকা সবুজ রং দিয়ে করব। আপনারা দেখবেন ছবিটা আঁকা হয়ে যাওয়ার পর দেখতে অনেক সুন্দর লাগছে। এই ফুলটি আঁকার সময় আপনারা ঠিক এভাবেই পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন অনেক বেশি সুন্দর লাগছে। তো আমি এখানে যেভাবে দেখাচ্ছি, আমি কিন্তু সবগুলো পাতা এঁকে দেখাবো না বা সবগুলো ফুল এঁকেও দেখাচ্ছি না, এতে আপনারা বিরক্ত হবেন। একই জিনিস অনেক সময় ধরে আঁকতে আঁকতে দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আর দেখতেও বিরক্ত লাগে। আমি নিজেও যেটা করি, যে এই ধরনের যে কোনো ভিডিও যদি টিউটোরিয়াল বেসিস হয়, একটা ধরেন 5টা জিনিস আছে একই রকম আঁকতে হবে, 5টা আঁকাই দেখানো আমার কাছে মনে হয় যে শুধু শুধু সময় নষ্ট করা। একটি এঁকে যেখানে দেখিয়ে দিলেই হচ্ছে শেখা যাচ্ছে, সেখানে 5টি এঁকে দেখানোর প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। তো এক্ষেত্রে আমি যদি সবগুলো পাতা এঁকে দেখাতে যাই বা সবগুলো ফুল কড়ি এঁকে দেখাতে যাই, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। যে কারণে আমি পাতা অল্প একটু এঁকে দেখিয়ে দিচ্ছি, ফুলও একটি এঁকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কীভাবে আঁকবেন একটা দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা সেভাবেই, আমি যেভাবে একটি করে এঁকে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা নিজেরা চেষ্টা করলে খুব সহজে এই ফুলগুলো আঁকতে পারবেন এবং বাচ্চাদেরকেও শেখাতে পারবেন। তো দেখুন, আমার কথা বলতে বলতে কিন্তু ফুলে আঁকার কাজ প্রায় শেষের পথে এসে গেছে। আপনারা দেখলে বুঝতে পারছেন যে আসলে এটি দেখতে কেমন হয়েছে। এখানে আমি লাল রং, গোলাপি রং, সবুজ, গাঢ় সবুজ রং, হালকা সবুজ রং ব্যবহার করে ফুলটি আঁকলাম। তো আশা করি আপনারা এভাবে দেখে দেখে খুব সহজে বাচ্চাদেরকে এই ফুলগুলি আঁকা শেখাতে পারবেন এবং আপনারাও নিজেরা নিজেদের বিভিন্ন কাজে এই ফুলগুলি আঁকতে পারবেন। এই ফুলগুলি আপনারা, আমি যেভাবে আজকে যে শেপটি দিয়ে ফুলটা এঁকেছি, এটা সাধারণত যে কোনো টেবিল ক্লথ, মনে করেন ডাইনিং টেবিলের উপরে বা টি টেবিলের উপরে অথবা বিছানার চাদরের উপরের 4 কোণায় এভাবে আপনারা কোণা করে ফুলগুলো আঁকবেন এবং মাঝখানে গোল করে আর একটা ফুল এভাবে এঁকে দিলেই দেখতে অনেক সুন্দর লাগবে। তো আশা করি আপনারা এভাবে দেখে দেখে খুব সহজে এই ফুলটি আঁকা শিখতে পারবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।